দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহ 10 আসন গফরগাঁও আসনে। এই আসনটি কিন্তু গফরগাঁও এবং পাগলা দুইটি থানা নিয়ে গঠিত হয়েছে। ময়মনসিংহে কিন্তু এই গফরগাঁও বর্তমানে উত্তেজিত অবস্থায় রয়েছে, উত্তাল অবস্থায় রয়েছে। গত 2 দিন যাবৎ রেলপথ অবরোধ, মহাসড়ক অবরোধ সহ অনেক কিছুই কিন্তু ভাঙচুর করা হয়েছে এই গফরগাঁওয়ে। শুধুমাত্র গফরগাঁও এই মনোনয়নকে কেন্দ্র করেই এই ভাঙচুরের সৃষ্টি হয়েছে। বাচ্চু সাহেবের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু বাচ্চু সাহেব মনোনয়ন পাওয়ার পরে কিন্তু তারা বিজয় উল্লাস যে এরকম কোনো মিছিল মিটিংও তারা করতে পারেনি। গফরগাঁওয়ের যে এবি সিদ্দিকুর রহমান রয়েছে এবং মুশফিকুর রহমান রয়েছে, তারা দুইজন কিন্তু একই গোষ্ঠীর থাকা অবস্থায় তারা কিন্তু দল থেকে দুইজনই মনোনয়ন চেয়েছিলেন। গফরগাঁও থেকে মনোনয়ন চেয়েছিলেন 3 জন, বাচ্চু সাহেব এবি সিদ্দিকুর রহমান সাহেব এবং মুশফিকুর রহমান সাহেব। সেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বাচ্চু সাহেবকে। এই বাচ্চু সাহেবকে মনোনয়ন দেওয়ার কারণে কিন্তু গফরগাঁও এখন উত্তাল অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে বাহিনী যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু এই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আমরা যদি একটু কথা বলি কেন তারা এই রেলপথ অবরোধ করেছেন এবং রাস্তাঘাটে ভাঙচুর করছেন, দোকানপাট ভাঙচুর করছেন, যদি একটু তাদের কাছ থেকে জানতে চাই, চলুন জেনে আসি তারা কি বলছেন। একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে কেন আপনারা এই রেলপথ অবরোধে গিয়েছেন। আমরা চিকিৎসাবে নবসন চাই, বাস্তবে মানি আমরা। আমরা গভর্নমেন্ট অনেক নির্যাতিত হয়েছি। আমরা গভর্নমেন্ট পরিবার ছাড়া কিছু বুঝি না। সবাই নির্যাতিত হচ্ছে। দর্শক যেমনটি বলছেন যে তারা কিন্তু বাচ্চু সাহেবকে মানেন না। তারা চাচ্ছেন যে সিদ্দিকুর রহমান পরিবারের যে কেউ মনোনয়ন পাক। যদি আমরা আরেকটু জানতে চাই, আগামীকাল থেকে মনোনয়ন দেওয়ার পর থেকে আমার বিএনপির সকল জনগণ শান্তিপূর্ণ অবস্থান করছে, কোনো ভাঙচুর কোনো কিছু নাই। রেলপথ সাধারণ জনগণ রেলপথ বন্ধ করে দিয়েছে, এখানে আমাদের কোনো নাই। সাধারণ জনগণ এই মনোনয়ন বাচ্চু সাহেবকে গ্রহণ করতে পারতেছে না, এই জন্য গফরগাঁও এমন অবস্থা। আমাদের রহমান পরিবারের 2 জন ক্যান্ডিডেট ছিল, এবি সিদ্দিকুর রহমান এবং মুশফিকুর রহমান। এই 2 জন এই ত্যাগী। এবি সিদ্দিকুর রহমান 2001 থেকে আন্দোলন সংগ্রাম করতেছে, 30টারও বেশি মামলা। ওনারে বাদ দিয়া অযোগ্য লোক যে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, ওনাকে মনোনয়ন দিছে। এই মনোনয়ন গফরগাঁওবাসী এবং পাগলাবাসী কেউ এই মনোনয়ন মানে না। গফরগাঁওবাসী পাগলাবাসী এই মনোনয়ন প্রত্যাখ্যান করছে। এই মনোনয়ন আমরা কখনো গ্রহণ করব না। দর্শক, যেমনটি বলছিলাম যে বাচ্চু সাহেবকে কিন্তু গফরগাঁওবাসী মেনে নিতে পারেনি মনোনয়ন দেওয়ার কারণে। তারা চাচ্ছেন যে এবি সিদ্দিকুর রহমান অথবা মুশফিকুর রহমান যে কাউকে মনোনয়ন দিলে তারা এই গফরগাঁওয়ে কিন্তু শান্তি বিরাজ করবে। দর্শক, এই ছিল গফরগাঁও থেকে সর্বশেষ।